আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি প্যানকেক বানানোর রেসিপিটা দেখাবো। এর আগে আমি কেক বানানোর রেসিপি দেখাইছি আপনাদেরকে। এখন আমি প্যানকেক বানানোর রেসিপিটি দেখাবো। এর জন্য আমি নিয়ে নেব এখানে 2টো ডিম। আপনারা একটা ডিম দিয়েও করতে পারেন। নিয়ে নিচ্ছি এখানে 2টো ডিম। এখন দিয়ে দিব হাফ কাপ চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি বেশি মিষ্টি পছন্দ করি না, এর জন্য আমি হাফ কাপ দিচ্ছি। আপনারা 1 কাপও দিতে পারেন। এখন এটা আমি সুন্দরভাবে ম্যারিনেট করে নিব। চিনি আর ডিম আমি একসঙ্গে ম্যারিনেট করে নিলাম। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। তার জন্য এখানে নিয়েছি আমি হাফ কাপের বেশি হচ্ছে গুঁড়ো দুধ, আর নিচে এখানে ময়দা। এখন আমি এটা ময়দাটা আর গুঁড়ো দুধটা একটু চাইলে নিতে হবে। গুঁড়ো দুধ এখানে দিয়ে দিলাম, আর এখন আমি দিয়ে দিব বেকিং পাউডার। এটা অবশ্যই দিতে হবে। আমি এখানে 2 কাপ ময়দা দিব, যেহেতু আমি 2টো ডিম নিছি। আর এই শুকনো উপকরণগুলো একটু আমি এভাবে চালিয়ে নিব। চলে না আমার হয়ে গেছে। এটা সরাসরি দিলে এটার ভিতরে কিন্তু লাঞ্চ থেকে যাবে। এখন আমি এগুলো ম্যারিনেট করে নেব। ব্যাটারটা এরকম যখন শক্ত হবে তখন আমরা লিকুইড দুধটা ব্যবহার করব। আমি এখানে 1 কাপ লিকুইড দুধ, এটা আমি সুন্দর করে জাল করে নিছি। পুরোটাই দিয়ে দিব। কম বেশি হলে আবার দিব আমি। এখন দিব আমি তেল। তেলটা আমি আমার পরিমাণ মতো দিতেছি। আপনারা চাইলে মেজারমেন্ট কাপ দিয়েও দিতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ ম্যারিনেট করে নিব। যখন দেখব যে এরকম একটু শক্ত হয়ে আসছে, তখন আমি আরেকটু লিকুইড দুধ দেব। লিকুইড দুধটা দিলে একটু পাতলা হবে। আর যদি মনে হয় যে না পাতলা হয়েছে, তখন আপনারা ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। দুধ আর দিতে হবে না, লিকুইড দুধ আমি যতটুকু দিছি ইনশাল্লাহ হয়ে যাবে। এখন সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে। এখন দিব ভ্যানিলা এসেন্স, সামান্য পরিমাণ দিব। এখন আমি সবগুলো উপকরণ সুন্দরভাবে ম্যারিনেট করে নেব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিট। দশ মিনিট আমি ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আমি ফ্রাই প্যান বসাই দিছি। এখন আমি প্যানকেকটা বানাবো। তার জন্য আমি এরকম একটা গোল চামচ নিছি। আপনারা চাইলে কাপ দিয়েও বানাতে পারবেন। এরকম একটা গোল চামচ হলে তাহলে
সবগুলো এক সাইজের হবে। দিয়ে দিব, মাঝখানে দিয়ে দিব, একবারে এভাবে মাঝখানে দিব, তারপরে চতুর্থ সাইডে এটা একাই ছড়াই দিব। ফ্রাই প্যানটা এত গরম করা যাবে না, একদম লো হিটে গরম করে নিতে হবে। তারপরে এটা আরেক পাশে উল্টে দিতে হবে। খুব অল্প আছে এটা ভাজতে হবে। আমি একদম লো হিটে এটা তৈরি করতেছি, আর এটা গরম হওয়া যাবে না। এভাবে চতুর্থ সাইডে একটু আলতোভাবে উঠাই নিতে হবে। এভাবে একদম আলতোভাবে এটা আরেক পাশে ঘুরে দিতে হবে। আমি দুই পাশে এভাবে ভেজে নিব। প্যানকেকগুলো আমার বানানো হয়ে গেছে, আমি এখন পরিবেশন করলাম। দেখেন কালারটাও একদম পারফেক্ট আসছে, আর এটা কিন্তু খেতে অনেক টেস্ট লাগে। সকালে বা বিকালে নাস্তা হয়, বাচ্চাদের টিফিনের জন্য এটা হয়। আমি যেভাবে বানাইলাম আপনার বাসায় ওভাবে বানাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।